الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابي قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে তাই তো কাফেরেরা করলো দুশমনি দিনের দাওয়াত দাও গো বলে মালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
आज रसूल खुदा तेरा घर में आया हो, उम्मत के लिए जैसे नबी रोने वाला हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। पकड़ने से मेरे तो क्या कम आएगा, मदद करके जा तुम हज़रते मुस्तफ़ा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा। আল্লাহর জিকির করে যারা, বলেন আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর জিকির করে যারা। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা। লোহার মরিচা সব হইবে, লোহার মরিচা সব হইবে, আগুনেতে পুড়িলে। হায়রে দেলের ময়লা সব হইবে, দেলের ময়লা সব হইবে, মাওলা পাকের জিকিরে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীর শানে দরুদ পড়লে 10টা রহমত আসমান থেকে আমার আল্লাহ নাজিল করে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই আসমানের নিচে জমিনের উপরে যে বৃষ্টি বর্ষণ করে একজন ফেরেশতা, সেই ফেরেশতার নাম আমাদের জানা আছে। সেই ফেরেশতার নাম কি? হযরতে মিকাইল। হুজুর সিয়ার আছে এসে বলেন আবু বকর সাহেব। সেই ফেরেশতার নাম হলো হযরতে মিকাইল। তিনি 2 দপ্তরের মন্ত্রী আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কয় দপ্তরের মন্ত্রী? 2 দপ্তরের। আমি আপনাদের এলাকার বক্তা, ঠিক না? আমি বেশি সময় নিব না। 2 জন মেহমান আছে, ওনারা সময় নেবে। আমি একটু পরেই মাইক ছেড়ে দেব, আপনারা ওনাদের জবান থেকে কোরআন এবং হাদিসের বাণী শুনতে পারবেন। আমি অল্প সময় কথা বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বলতেছিলাম, আল্লাহর একজন ফেরেশতা মিকাইল 2 দপ্তরের মন্ত্রী, এক বৃষ্টি বর্ষণ করে জমিনে আল্লাহর হুকুমে, ঠিক না? আরেকটা দায়িত্ব তার, এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে যত জীবজন্তু আছে সবার রিজিক তিনি বন্টন করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মিকাইল ফেরেশতা যখন বৃষ্টি বর্ষণ করে জমিনে আসমান থেকে, এই বৃষ্টির ফোঁটাগুলি তিনি গণনা করতে পারেন। বৃষ্টির ফোঁটা গণনা করতে পারে কে? কে? হযরতে মিকাইল। তিরমিজি শরীফের হাদিস,
আল্লাহর নবী বলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মিকাইল ফেরেশতা, এই ফেরেশতা বৃষ্টির ফোঁটাগুলি গণনা করতে পারে। কিন্তু একবার যে ব্যক্তি আমার শানে দরুদ তেলাওয়াত করবে, দরুদ পড়বে, দরুদের সওয়াবগুলি মিকাইল ফেরেশতা গণনা করতে পারে না। যাকে না বানাইলে দুনিয়া তামাম জাহান আল্লাহ কিছুই বানাইতো না। আমার আল্লাহ বলেন, নূরুন আলা নূর, আমি আবার নূর, নবীর নূর থেকে সারা দুনিয়া সৃষ্টি করেছি। নবীজির নূর এই আল্লাহর কুদরতি হাতে বানাইয়া আল্লাহর কুদরতি হাতে রেখে দিল। কোথায় রাখলো? আল্লাহর কুদরতি হাতে রাইখা আল্লাহ জিকির করে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ পড়েন, ইয়া মুহাম্মদ। আমার বন্ধুগণ, 40,000 বছর, 40 লক্ষ বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দিকে চাইয়া আল্লাহ কি করলেন? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে জিকির করলেন, কিন্তু নূর থেকে কোনো আওয়াজ আসে না। আপনি যদি একজন লোককে ভালোবাসেন, তাকে যদি ডাকেন সর্বদাই, সে যদি সাড়া না দেয়, মনটা খারাপ হবে না? কি বলেন? যাকে বেশি ভালোবাসেন আপনি এই দুনিয়াতে, তাকে ডাকলে যদি সাড়া না দেয়, তাহলে কি মনটা খারাপ হবে না? আল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আবেগে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মধ্যে পড়ে গেল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যখন পড়ে গেল 2 ফোঁটা আল্লাহর কুদরতের চোখের পানি, তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আওয়াজ আসলো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলেন, ইয়া আল্লাহ। এই ইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলো, জপলো 40 লক্ষ বছর। সুবহানাল্লাহ বলবেন না? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না বানাইলে আল্লাহ আসমান জমিন যা কিছু আছে, যা দেখতেছি আমরা, কিছুই বানাইতো না, ঠিক না? সেই নবীর উপরে যে কুরআনুল কারীম নাজিল হয়েছে, আজকে সেই কুরআনুল কারীমের মাহফিল, ঠিক কিনা? আজকের এই দারুল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড স্কুল, বিষ্ণুরামপুর বাবুগঞ্জ বাজার গার্লস স্কুল সংলগ্ন ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, ইমাম ও খতিব, বাবুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের রাঙ্গামাটা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের কাছে শান্তির বাণী জানাচ্ছি, শান্তির বাণী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকা নিব না। পবিত্র কুরআনুল কারীমের 6666 আয়াত অথবা 6236 আয়াতের মাঝখান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাত্র।
আর নবীজির অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিসের টুকরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দৃষ্টিতে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আমি যেন কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে দুই টুকরা হাদিস তেলাওয়াত করেছি, এই দৃষ্টিতে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীমে যা কিছু আছে ৬৬৬৬ আয়াত বা ৬২৩৬টি আয়াত, ২৩৬টি আয়াত, এই আয়াতের মধ্যে আমাদের কোনো সন্দেহ শোভা আছে? জোরে বলেন, আছে? সন্দেহ শোভা থাকলে আমাদের ঈমান